ওই হাসরের ময়দানে আমি মহান আল্লাহ আপনার হাতে আমি আল্লাহ পেয়ালা দান করব। আল্লাহর নবী বলেন, ইন্নী ফুরতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদা লিয়ারিদাল্লা আলাইয়া আকওয়ামুল আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মধ্যে আমাকে রাখবেন, আমি ওই জায়গায় থাকবো, আমার হাতে পেয়ালা দেওয়া হবে। আমি এমনি মুহূর্তে আমি থেকে দেখবো আমার উম্মতদেরকে আমি নবী চিনতে পারবো। আমার উম্মত তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। আমার কাছে আসবে, আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের কলিজাটুকু টাল্লা করে দিব। জোরা বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আপনার গুনাহগার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, অসংখ্য অগণিত যদি কালো গোনা থাকে, এর মধ্যে একটা সাল কপালে গোনা যদি থাকে, ওই গোনাকে চিনতে কোনো অসুবিধা হবে না, চিনতে অসুবিধা হবে না। আল্লাহর রাসূল বলেন, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের মধ্যে যারা 5 বেলা নামাজ পড়েছে, নামাজ পড়তে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ যে দাউদ করেছে ওদুর সময়, ওই অদূর অঙ্গ প্রত্যঙ্গ গোলা হাসরের ময়দানে জলমল করতে থাকবে। আর আমি নবী চিনে যাব, এরা আমার নামাজি উম্মত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন নবী চিনার কোনো মার্কা আসেনি, কথা বলে আছে কি নাই? এই মার্কার নাম হলো নামাজ। জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ ছাড়া আর কোনো মার্কা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহি বলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা জালমাল করতে থাকবে, আমি চিনে যাব এরা আমার উম্মত, নামাজি উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীকে আল্লাহ হাউজে কাউসারে পানি দান করবেন। আমি আবার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করায়া তাদের কলজাটুকু আমি নবী টাল্লা করে দেব। এই কারণে আল্লাহ বলেন, নবী গো, নবী যে দুনিয়াতে কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনার চেহারা মলিন করবেন না, জবাবে আমি মহান আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসার দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইল্লা আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। 2 নম্বর ব্যাখ্যা হলো, নবী গো, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বিশ্বনবী, কোরআন আমি আল্লাহ দান করলাম। ওগো নবীজি, বেঈমান কাফেররা আপনার মিশনটাকে বন্ধ করতে চেয়েছিল, আমি আল্লাহ এমন একটা কোরআন দিলাম, ওই কোরআনটা শুধু মক্কা নগরীর মধ্যে ওরা খতম করতে চেয়েছিল, আমি আল্লাহ জানাই দিলাম মক্কা নগরীর মধ্যে নয়, ওই কোরআন শিক্ষা চালু হতে হতে পানি সরা মাদ্রাসা পর্যন্ত এসে পৌঁছে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? এখন লক্ষ্য করে দেখান, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর মধ্যে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এই কোরআনের আওয়াজটাকে সব জায়গায় আপনাকে পৌঁছায় দিতে হবে। আগে নবীজি, কোরআনটাকে শুধু ব্যক্তি জীবনে রাখলে হবে না, পারিবারিক জীবনে রাখলে হবে না, সামাজিক জীবনে রাখলে হবে না, এই কোরআনটাকে সারা বিশ্বময় পৌঁছাতে হবে। রাষ্ট্রীয় জীবনেও কোরআন পালন করার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বক্ষেত্রে কোরআন আছে, বিচার ব্যবস্থার মধ্যে আছে কোরআন নাই, যার কারণে অশান্তি। হুজুরে বলেন ঠিক না বেঠিক? এখন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন কোরআন একটি বিপ্লবী কিতাব, ওই কিতাবকে নিয়ে মক্কা নগরীর মধ্যে যখন নিয়ে আসলেন, আবু লাহাব, আবু জাহেল, বিশেষ করে আসিম নওয়াইল বুঝতে পেরেছি কোরআনের বিপ্লব যদি কায়েম হয়ে যায় তখন শান্তি পাওয়া যাবে না, তখন তাদের ক্ষমতা থাকবে না, তাদের পাওয়ারিটি থাকবে না। যার কারণে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কোরআনটাকে যখন প্রচার প্রসার করা যখন শুরু করে দিয়েছেন, আওয়াজ যখন তুলে ধরেছেন, তখন আসিম নওয়াইল আল্লাহ নবীর দাওয়াতি মিশনটাকে বন্ধ করার জন্য, নবীর মিশনটাকে বন্ধ করার জন্য আসিম নওয়াইল মানুষ
মানুষের কাছে যায়, কাছে কাছে গিয়া বলে আল্লাহ নবী দাওয়াত দিয়ে যখন চলে আসেন, আস ইবনে ওয়াইল গিয়া বলে না, ওই লোকের কথা কখনো মানিয়া নিও না, যেই লোকটা আর কোনো বংশ নাই। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ছেলে সন্তান হওয়ার পরে মারা যায়, মেয়েরা হওয়ার পরে জীবিত থাকে। এই কারণে আস ইবনে ওয়াইল এটাকে সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতের বিরুদ্ধে অপপ্রচার করা শুরু করে দিয়েছে। না, মুহাম্মদের কথা মানিও না, মুহাম্মদের কথা গ্রহণ করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন বিশ্ব নবী যেখানেই বাধা হবে সেখান থেকে ইসলামী পতাকা উড্ডীন হয়ে যাবে। আর জোরে বলেন ঠিক না বেঠি? যেখানে বাধা সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াত দেন। বেঈমান কাফেররা আবু জেহেল ডাক দিয়ে বলে মক্কাতুল মুকাররমার মধ্যে মানুষেরা হজ পারার করার জন্য যখন আসতেছে তখন আবু জেহেল অপপ্রচার করা শুরু করে দিয়েছে। রাস্তায় রাস্তায় কিনারা কিনারা পয়েন্টে পয়েন্টে মানুষদেরকে দাঁড় করায় দিয়েছে। তোমরা শুনে নাও, হজ করবা, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করবা, কিন্তু ওই খানা কাবার কাছে একটা লোক আছে, ওই লোকের কাছে কখনো যায় না। ওর নাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওই মুহাম্মদের কাছে তোমরা যাইও না। কেন যাইও না? তার কারণ হলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। রাস্তা বলেন নাউজুবিল্লাহ। আপনারা আসেননি আমার সাথে? জোরে বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে পাগল বলে আখ্যায়িত করেছে। লা, পাগলের কাছে তোমরা কখনো যাইও না। আল্লাহর নবীর কাছে আসার জন্য তারা বাধা প্রদান করলো। এমনি বিভিন্ন দেশের মানুষেরা বুঝতে পেরেছে আবু জেহেল কেন আমাদেরকে বাধা দেয়, পয়েন্টে পয়েন্টে মানুষদেরকে কেন দাঁড় করা রেখেছে। ওই পাগল তোর বোঝা গেল সাধারণ পাগল নয়, বড় পাগল। কথা বলে ঠিক না বেঠিক? এমন পাগলকে তো দেখা দরকার। তারা গিয়েছে যেখানেই বাধা সেখানে ইসলাম বিপ্লব হয়। জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে না যাওয়ার ছল্লম যখন তারা বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করে দিয়েছে, এমনি মহান আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত মানুষের তওয়াফ করাওয়ালা, হজ করাওয়ালা মানুষের দিল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের দিকে আল্লাহ ঝুঁকায় দিয়েছেন। কারণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আমিন দুইটা আঙ্গুল, দুইটা ক্ষুদ্রতে আঙ্গুলের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে চান ওই দিকে মহান আল্লাহ ঘুরাইয়া দেন। আবু জেহেল চেয়েছিল আল্লাহর নবীর কাছে ফিরিয়ে রাখতে, আর মহান আল্লাহ সমস্ত হাজিদের দিল আল্লাহর নবীর দিকে আল্লাহ ঘুরাইয়া দিয়েছে। অন্তর ঘুরানির মালিক কে? যেটা বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যেমনি মূর্তি আল্লাহ নবীর বিরুদ্ধে কাজ শুরু করেছিল, এমনি বেঈমান কাফেরেরা মনে মনে ভাবলো এখন তো নবীর কাছে কেউ যাবে না। কিন্তু অবস্থা পরিবর্তন ঘটে গেল, অবস্থা মুহূর্তের ভিতরে উল্টা হয়ে গেল। এখন দেখা যায় হাজিরা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে যায়, ওই একটা নজর ফাকরকে দেখতে চাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে যখন তারা গিয়েছে, আল্লাহ নবীর চেহারার দিকে যখন তাকায়া দেখে, এমনি তারা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা রে, ওরে আবু জেহেল, ওরে আবু লাহাব, ওরে আস ইবনে ওয়াইল, তোমরা বলেছো ওই লোকটা নাকি পাগল। পাগল যদি হয় এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। আমাদের জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু এমন সুন্দর চেহারার মানুষ তো আমরা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। না, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আল্লাহ নবীর কাছে গিয়ে বলে আগে নবীজি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কারণ তারা ডাক দিয়ে মানে এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না, এত সুন্দর কণ্ঠের মানুষ পাগল হতে পারে না। আমাদের জীবনে অনেক যুবক দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো যুবক আমরা জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। সমস্ত হাজিরা মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের অবস্থার দিকে লক্ষ্য করে, এখন আসুন লক্ষ্য করে দেখেন, যখন এই ইসলামের বাধা, কোরআনের বাধা, সেখান থেকে ইসলাম
এবং কোরআন গর্জিতে থাকে, উড়তে থাকে, উপর দিক দিয়ে তরক্কি হতে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের দাওয়াতে মিশরনাথ বেঈমান কাফেররা বন্ধ করার জন্য তারা ডাক দিয়ে বলেন, না আল্লাহর নবীর কথা মানবা না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা মানবা না, ওই লোকটার তো বংশ নাই, কে উনার পরবর্তীতে উনার হাল ধরবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি যে কোরআনের বাতি জ্বালাইছি, এই বাতিটা কিয়ামত পর্যন্ত রক্ষা করার দায়িত্ব আমি মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি না পারবে না, যদিও তারা আপনাকে নির্বংশ বলে গালি দিতেছে, আপ্তর বলে গালি দেয়, নির্বংশ, নবীর ছেলে নাই নির্বংশ বলে গালি দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চেহারা মলিন করবেন না, আমি মহান আল্লাহ বেঈমান কাফিরদের দাঁত বাংলা জবাব দিয়ে আপনি বিশ্ব নবীকে আমি সান্ত্বনা দিয়ে আমি মহান আল্লাহ কমপ্লিট সূরা কাউসার নাদিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগো নবীজি, আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। একটা মাত্র শব্দ আল্লাহ দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আমি মহান আল্লাহ একটা মাত্র শব্দ আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। প্রশ্ন হলো, হুজুর কাউসার কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র শব্দের ভিতরে দুনিয়া এবং আখিরাতের সকল নিয়ামতগুলো, সকল কল্যাণগুলো আল্লাহ এই একটা শব্দের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কথার মাহাত্ম্য বড়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার এক একটা শব্দের বড় দাম, বড় মূল্য রয়েছে। সামাম পৃথিবীর সাগর মহাসাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আল্লাহ দান করেছেন, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ যা কিছু নিয়ামত আল্লাহ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সবগুলা একটা শব্দের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয়ই আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এখন কাউসার কাকে বলা হয়? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, সূর্যটি যখন মাথার সামনে এসে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে একদিন দুই দিন নয়, আল্লাহর রাসূল বলেন 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলেছেন 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে ওই হাসরের ময়দানে। আল্লাহ নবী বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ওই হাসরের ময়দানে সব মানুষকে দাঁড়ায় যাইতে হবে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তিনজন মানুষকে মহান আল্লাহ কাফর পরিহিত অবস্থায় মহান আল্লাহ তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার পয়গম্বর রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ কাপড় পরিহিত অবস্থায় আল্লাহ তুলবেন। দ্বিতীয় নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তৃতীয় নম্বর বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই তিনজন ব্যক্তি ছাড়া হাসরের ময়দানে আর কাউকে আল্লাহ কাপড় পরিহিত অবস্থায় আল্লাহ তুলবেন না, সব উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তুলবেন। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, নবী গো, হাসরের ময়দানে কি লজ্জা হবে না, শরম হবে না, অপমানিত হবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দান এমন একটা ভয়াবহ অবস্থা হবে, সূর্যটি মাথার সামনে এসে যাবে, সূর্যের উত্তাপ প্রচণ্ড ভাবে বেড়ে যাবে। বর্তমান সূর্যে যে পাওয়ার আছে
আল্লাহর রাসূল বলেন এর চাইতে 70 গুণ বেশি পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দান এমন অবস্থা হবে গো আয়েশা, ও আয়েশা, এমন একটা মাঠ হবে যেই মাঠে প্রত্যেকটা মানুষকে দাঁড়ায় যাইতে হবে। আয়েশা, কি পরিমাণ হাসরের ময়দানে মানুষেরা জায়গা পাবে, দুইটা পা কারা করে রাখতে যেই পরিমাণ জায়গা, ওই পরিমাণ জায়গা হাসরের ময়দানে পাবে। কারণ সামনেও মানুষ, পিছনেও মানুষ, ডানে মানুষ, বামে মানুষ। আয়েশা, প্রত্যেকটা মানুষ হাঁ করে যে উপর দিক দিয়ে তাকাবে, একদিন দুই দিন নয়, 50,000 বছর চলে যাবে। আল্লাহ রাসূল বলেন 50,000 বছরের ভিতরে একটা মানুষ নিচের দিকে তাকানোর মতো কোনো মানুষের সাহস থাকবে না। আল্লাহ নবী বলেন আয়েশা, ওই হাসরের ময়দানে যেই দিলে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর রাসূল বলেন ওই হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে মহান আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ স্থান দেবেন। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, আল্লাহর রাসূল বলেন আল ইমামুল আদিলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলা ذلك وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال وقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناها। আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করেন আল্লাহ নবী বলেছেন 7 শ্রেণীর মানুষরা আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে না। এর মধ্যে সর্বপ্রথম হয়েছেন আল ইমামুল আদিলু। আল্লাহর রাসূল বলেন ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক, ন্যায় পরায়ণ বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাদশা দুনিয়া থাকা অবস্থায় ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফওয়ালা রাষ্ট্রপতিকে মহান আল্লাহ আরশের ছায়া নিচে স্থান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওই কঠিন মুহূর্তে যে বাদশারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছিল, নবীর তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিল, তার বিচার ব্যবস্থা কোরআন ছিল, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার রাষ্ট্রের ভিতরে যত আইন কানুন ছিল সব কোরআন ভিত্তিক ছিল। কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে, মানুষের হক লঙ্ঘন করে নাই, কোনো মানুষকে জুলুম নির্যাতন করে নাই, অন্তর সম্পদ আত্মসাৎ করে নাই, কোনো মানুষকে কষ্ট দেয় নাই, কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে নাই, অন্যের সম্পদ পাচার করে নাই বিদেশে। জোরে বলেন ঠিক না বেঠিক? অবৈধভাবে মানুষের সম্পদ গ্রাস করে নাই, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে নাই। এমন একজন ন্যায় পরায়ণ বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বাদশারে, তুমি না দুনিয়াতে বাদশা ছিলাই, দুনিয়াতে তুমি লিডার ছিলাই, তুমি রাষ্ট্রপতি ছিলাই, আজকে হাসরের ময়দানে আমি মহান আল্লাহ তোমাকে সম্মান মর্যাদা দিয়ে আমার আরশের ছায়ার নিচে তোমার স্থান করে দিলাম। তাহলে বোঝা গেল একজন ইসলামী রাষ্ট্রপতির দাম আছে কি নাই? কথা বললাম না, আরো জোরে আছে কি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে রাষ্ট্রপ্রধানকে মহান আল্লাহ সর্বপ্রথম আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যে রাষ্ট্রপ্রধান ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওই যুবক আর যুবতী যৌবনকালে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী
যৌবনকালে আল্লাহর গোলামি করেছিল, আল্লাহর দাসত্ব করেছিল, আল্লাহর সামনে মাথা নত করে গিয়েছিল, গুনাহ করে নাই, অন্যায় কাজ করে নাই, গুনার কাজ তার সামনে এসেছে। যৌবনের তারুণ্যতার কারণে গুনার দিকে যায় নাই, গান বাজনা করে নাই, মদ খায় নাই, গাঞ্জা খায় নাই, নেশাগ্রস্ত হয় নাই, দুনিয়াতে কোনো মানুষের সাথে জুলুম নির্যাতন করে না, অন্যায় আচরণ করে নাই, তার হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কোনো মানুষকে কখনো কোনো কষ্ট দেয় নাই। আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেন, সে তো প্রকৃত মুসলমান যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে ওই যুবক আর যুবতী যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, গুনার কাজের দিকে যায় নাই। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবক আর যুবতী, ওই তরুণ আর তরুণীকে মহান আল্লাহ রাসূলের মাধ্যমে ঘোষণা করাইবেন, নবী গো, আমি আল্লাহ দুনিয়াতে তো আপনাকে জানাইয়াছিলাম, আজকে হাসরের ময়দানে আমি মহান আল্লাহ আপনার কথাটাকে বাস্তবায়ন করার জন্য আমি ওই যুবক আর যুবতীটাকে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন, ৩ নম্বর হলো ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, যে মানুষগুলোর অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল, এর মানে হলো মসজিদের সাথে তার সম্পর্ক ছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, 5 বেলা নামাজের পাবন্দি লোকটা ছিল, নামাজ ছাড়ে নাই। খাওয়া মিস হতে পারে কিন্তু নামাজ মিস নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ ঘোষণা করেছেন, ওই অন্তরটা, যে অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, এমন অন্তরগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, যাও ফেরেশতারা রে, আজকে তাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়া নিচে স্থান দিয়ে দাও। আল্লাহর রাসূল বলেন, 4 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এমন একটা যুবক থেকে সুন্দরী রূপসী একটা মহিলা তাকে গুনার কাজের দিকে আহ্বান করেছে, রে যুবক আয়, গুনাহ করবে, নাফরমানির কাম করবে, কেউ দেখবে না, কারণ কোনো আইন নাই, কোনো আদালত নাই, কোনো বিচার ব্যবস্থা ভালো নাই, কেউ দেখবে না, কেউ জানবে না। আরে যুবক, তুইও যুবক, আমিও যুবতী, আয় অন্ধকারে গুনাহ করবে, প্রেমালাপ করব, আনন্দ উল্লাস করব, আয় তোর সময় ভালো, আমার সময় ভালো। আরে যুবক আয়, গুনাহ করব, কেউ দেখবে না, কেউ প্রমাণ পাবে না, কোনো ভিডিও কেউ করতে পারবে না, কেউ সিসি ক্যামেরার মধ্যে ধরতে পারবে না, আয় গুনাহ করবেন। এমনি যুবকটি দেখতে বলে, সুন্দরী রূপসী যুবতী মহিলা, ও নারী তুমি শুনে রাখো, যদিও দুনিয়ার কেউ দেখে না, যদিও সিসি ক্যামেরার ভিতরে আমি নাই, কিন্তু এমন একজন দেখেন যাকে কেউ দেখতে পায় না, তিনি নাম হয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন লা, আমি গুনাহ করতে পারি না, আল্লাহর ভয়ে যেই যুবকটা যুবতীটাকে সারা দেয় নাই, গুনার কাছ থেকে বিরত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকটাকে বলবে, একমাত্র আমি আল্লাহকে ভয় করে এই কাজটা করেছিলাম। আরে যুবক, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি, আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার স্থান ওই সূর্যের তাপের নিচে নয়, আমার আরশের ছায়ার নিচে তোমার স্থান বানাইয়া দিলাম। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা মিন সাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাসূল বলেন, এমন সদকা করেওয়ালা ডান হাতে আল্লাহর রাস্তায় দান করেছে, বাম হাতে টের হয় নাই। কথা বলেন ঠিক না? আর হুজুর বলেন, আল্লাহর নবী বলেন, এমন দান করেওয়ালা
ডান হাতে আল্লাহর রাস্তায় দান করেছেন, বাম হাতে টের পায় নাই, গোপনীয় ভাবে আল্লাহকে দেখানোর জন্য দান করেছেন। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই দাতাকে মহান আল্লাহ ঘোষণা করবেন, আরে দাতা চিন্তা করিও না, আমার তৈরি জান্নাতের পরকালে তো মেহমান হবে। আর হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আমি আল্লাহ তোমার ঠিকানা বানাইয়া দিলাম। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে তার স্থানটা হবে। আল্লাহর রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে জানোনি সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের বিচার হবে। যেই শ্রেণীর 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি গুনাহগার, সবচেয়ে বেশি অপরাধী, সবচেয়ে বেশি সন্ত্রাসী আর দুর্নীতিবাজ ছিল তাদের নয়, বরং আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে এমন 3 শ্রেণীর মানুষের বিচার সর্বপ্রথম হবে এবং এদের মাধ্যমে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন যারা সবচেয়ে বড় দিনদার আল্লাহ ছিল। নাউজুবিল্লাহ নাই, আর আসতে বলে নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল যে 3 শ্রেণীকে সর্বপ্রথম বিচার কার্যক্রম শুরু করবেন আর যাদেরকে আল্লাহ জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করাবেন, এরা কোনো গুনাহগার নয়, নাফরমান নয়, সন্ত্রাসী নয়, বোমাবাজ নয়, বরং 3 শ্রেণীর এমন কিছু আল্লাহওয়ালা দিনদার, আল্লাহ তাদের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ নাই মনে হয় আপনাদের এলাকায়? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। যেই 3 শ্রেণীর মানুষদেরকে আপনারা সবচেয়ে বেশি সম্মান দেন, মর্যাদা করেন এবং আপনারা মনে করেন এই দুনিয়ার মধ্যে এই 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি দামি, ওই 3 শ্রেণীর মানুষের মাধ্যমে আল্লাহ সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। বলিষ্ঠ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হচ্ছেন উলামায়ে কেরাম। এক শ্রেণী, কথা বলেন না, উলামায়ে কেরাম। এক শ্রেণী উলামায়ে কেরাম মাধ্যমে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। 2 নম্বর হচ্ছে শহীদদেরকে, শহীদের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবে। 3 নম্বর হয়েছে ওই দাতাদেরকে, এক শ্রেণীর দাতা, দান করেনওয়ালা, এদের মাধ্যমে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তাহলে বোঝা গেল আলিম হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? দান খয়রাত করার পরেও জাহান্নাম। আরো জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন কিভাবে হাসরের মধ্যে এক শ্রেণীর উলামায়ে কেরামদেরকে আনবেন, আনি আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমরা যাও জাহান্নামে যাও। বলে আল্লাহ কেন? আমরা তো দুনিয়াতে আলিম হয়েছিলাম। বলে কেন হয়েছিল? মৌলানা কেন হয়েছিল? আলিম কেন হয়েছিল? যে মানুষ তোমাকে আলিম বলবে, মানুষ তোমাকে সুনাম করবে, মানুষ তোমাকে সুখ্যাতি দিবে, মানুষ তোমার প্রশংসা করবে, মানুষ তোমাকে বাহবা দেবে, মানুষ তোমাকে স্লোগান দেবে, মানুষ তোমাকে ক্ষমতায় বসাবে। এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়ার সুনাম আর সুখ্যাতির জন্য, দুনিয়ার এই সমস্ত জিনিসের জন্য তো তুমি আলিম হয়েছিল? বলে হ্যাঁ, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তোমার প্রশংসা করেছে, তোমার ক্ষমতার চেয়ার তোমাকে দিয়ে দিয়েছে, তোমার সম্মান মর্যাদা যা দেওয়ার দুনিয়াতে প্রত্যেকটা মানুষ দিয়ে দিয়েছে। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর জন্য তুমি করো নাই, তোমার নিয়তটি ভালো ছিল না, নিয়তের মধ্যে গলত ছিল, এই গলত নিয়তের কারণে, সহি নিয়ত না থাকার কারণে আজকে তুমি আলিম হয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলবেন শহীদ তুমি জাহান্নামে যাও। শহীদেরা বলবে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ সবগুলা জীবন দিয়ে আসলাম, রক্ত জড়ে আসলাম, আমাকে তর তাজা রক্ত নিয়ে আজকে হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়ালাম। ও রব্বুল আলামিন, আজকে আমি জাহান্নামী হব? আল্লাহ হতে পারে না, কারণ শহীদদেরকে তো গোসল দেওয়ানো যায় না। যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় তাকে জানাজার নামাজ পড়াইয়া কাফন দাফন করা লাগে। জোরে বলেন ঠিক না ঠিক? কেন? রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে লোকটা দাঁড়াবে, রক্ত জড়া অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে, যাতে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ তোমার ইসলামের যে কোরআনের জন্য, তোমার জন্য না, আমি জীবন দিয়ে এসেছি। তো ওই শহীদ বলবে আল্লাহ সবগুলা তো তোমার জন্য করেছি। আল্লাহ বলেন তুই বাটফার, কথা বলেন ঠিক না ঠিক? তোর কথা ঠিক নাই, তোর কথা সত্য মতলব হারাম। কথা সত্য? আরো জোরে বলেন।
হ্যাঁ, তোর মতলব ভালো ছিল না। দুনিয়ার মধ্যে তখন তুই শহীদ হয়েছিলে, তখন উদ্দেশ্য ছিল আমার ইসলাম, আমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং তুই নিজে নিজে প্রতিষ্ঠা হওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? তুই প্রতিষ্ঠা হওয়ার যা হওয়ার তুই হয়ে গিয়েছ। প্রত্যেকটা মানুষ তোকে শহীদ বলেছে, প্রত্যেকটা মানুষ তোর নামে বিভিন্ন সত্তর করে দিছে। শহীদ সত্তর আছে কি নেই? কথা বলে আছে কি নাই? তোর নামে অনেক সত্তর হয়ে গেছে, তোর নামে আব্দুল শহীদ বসায় দিছে। কথা বলে ঠিক না বেঠিক? শহীদের অনেক স্লোগান তোর নামে হয়েছে, অনেক ব্যানার, অনেক লিফলেট হয়েছে, সবগুলা হয়ে গেছে। দুনিয়া কামানোর জন্য তুই শহীদ হয়েছে নাই। দুনিয়ার মানুষ তোকে শহীদ বলেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তোর নামে শহীদ সংসদ করেছে। কথা বলে ঠিক না বেঠিক? সংসদ পরিষদ করেছে, সবগুলা তোর নামে করেছে। তুই আমার জন্য করস নাই। আজকে তোর মাধ্যমে আমি জাহান্নাম উদ্বোধন করতে চাই। জোরে বলেন না? তার মাধ্যমে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। তৃতীয় শ্রেণীর মানুষ আল্লাহ বলবেন, এক শ্রেণী দাতাদেরকে আল্লাহ বলেন যা জাহান্নামে যা। লোকটা বলবে আল্লাহ কত দান খয়রাত করে আইছি, আল্লাহ জায়গা দিলাম, জমি দিলাম, বিল্ডিং দিলাম, এই দিলাম, সেই দিলাম, সবগুলা হইরে আইলাম, আল্লাহ এর হলে জাহান্নাম কেন? আল্লাহ ডাক দেয়া বলবেন তুই এই সবগুলা তো করেছিলেন দুনিয়া হওয়ার জন্য। মানুষ তোকে 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 দাতা বলবে, মানুষ তোকে সম্মান দেবে, মানুষ তোকে ইজ্জত দিবে, এই কারণে তো তুই দান খয়রাত করেছিলেন মানুষকে দেখানোর জন্য। মানুষ তোকে অনেক সুনাম করেছে, সুখ্যাতি দিয়েছে, অনেক সৌজন্য তোর নাম দিয়েছে, অনেক তোর প্রশংসা করেছে, সবগুলা তুই দুনিয়া পেয়ে গেছস। আজকে হাসরের ময়দানে তোর কোনো হিস্সা নাই, তোর কোনো অংশ নাই, তোর কোনো পাওনা নাই। আজকে আমি আল্লাহর কাছে তোর পাওনা জাহান্নাম। সুরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ওই 3 শ্রেণীর মানুষের মাধ্যমে আল্লাহ জাহান্নাম উদ্ধার করবেন। তাহলে বোঝা গেল এই 3 শ্রেণীর মানুষ তো গুনাহগার নয়। একজন আলিম সম্মানিত, জোরে বলেন ঠিক না বেঠিক? একজন শহীদ সম্মানিত, একজন দাতা সম্মানিত, কিন্তু ওরা জাহান্নামে কেন যাবে? তার কারণ হচ্ছে তার নিয়ত ভালো ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল যে মানুষগুলা দান খয়রাত করবে, ডান হাতে আল্লাহর রাস্তা দান খয়রাত করবে, বাম হাতে টের পারবে না, এবং দাতাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা করবেন যা আমার আরশের ছায়ার নিচে তোর স্থান করে দিলাম। দাম আসেনি? তার দাম আছে কি নাই? 7 নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে শুনে দাও, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহ নবী বলেন, যেই মানুষগুলা নির্জন স্থানে বসিয়া জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে চোখ থেকে জোরে জোরে পানি বালায়, প্রভু গো জীবনভর আল্লাহ গুনাহ করে জীবন ধ্বংস করে দিলাম, আল্লাহ তোমার গোলামি আদায় করতে পারি নাই, তোমার যে কিরাজগার করি নাই, আল্লাহ ফরজ নামাজ আদায় করতে পারি নাই, ফরজ রোজা রাখতে পারি নাই, হজ ফরজ হওয়ার পরেও হজ করতে পারি নাই, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করতে পারি নাই, আল্লাহ তোমার কত ফরজ হুকুম লঙ্ঘন করলাম, ওয়াজিব হুকুম লঙ্ঘন করলাম, আয় আল্লাহ গুনাহ করে করে আমার জীবনটা আল্লাহ ধ্বংস করে দিয়েছি। প্রভু গো তুমি যদি জাহান্নাম দাও, আল্লাহ কেউ কিছু করতে পারবে না, আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক, আয় আল্লাহ তুমি দয়া করে আমার মতো গুনাহগারকে যদি মাফ করে দাও, আল্লাহ কেউ তোমাকে প্রশ্ন করবে না কেন মাফ করা দিলা। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আরে বান্দা আর বান্দিরা, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো অন্যায় করে অপরাধ করে, দুনিয়ার পুলিশেরা তাদেরকে তালাশ করতে থাকে, তাদেরকে ওয়ারেন্টি হয়ে যায় তার উপরে, তালাশ করে কেন? জেলে ঢুকানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গুনাহগার বান্দা আর বান্দিরা যদি গুনাহ করে, আমি ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে তালাশ করি। কেন তালাশ করি? তার কারণ হলো আমার বান্দা বান্দিরা যদি মাহফিলে বসে জীবনের সমস্ত গুনার জন্য যদি তওবা করতে পারে, আমি মহান আল্লাহ তাকে জেলে ঢুকাবো না, আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো না, আমি আল্লাহ তাদেরকে তালাশ করি। তার কারণ হলো ওই বান্দা বান্দির চোখ থেকে যখন পানি ঝরবে, ওই পানিটা জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তাদের পেছনের গুনাহ মাফ করে আমি আল্লাহর রহমতের কোলে তাদেরকে তুলে নিব। নিস্তব্ধ নির্জন স্থানে বসিয়া জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে চোখের পানি ফালায় কান্দে ওই মানুষগুলাকে আল্লাহ হাসরের ময়দানে, আজকে এই যে সামিয়ানার নিচে আপনারা বসতেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। সবাই বলে না সুবহানাল্লাহ? বলে সবাই বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন ওই হাসরের ময়দানে ওই 7 শ্রেণীর মানুষেরা, সব মানুষেরা হাসরের ময়দানে সূর্যের তাপের মাধ্যমে তাদের শরীরের মধ্যে হিট দেওয়া হবে। মানুষেরা কাতরাবে, চোখ থেকে পানি ঝরাবে, শরীর থেকে পসিনা গোলা বাইর হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওই সময় আমি নবীকে মহান আল্লাহ হাউজে কাউসার দান করবে। আল্লাহ বলেন নবী গো, কাফিরদের কথায় আপনি মনে কষ্ট নিবেন না। নবী গো, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে হাউজে কাউসার আমি আল্লাহ দান করলাম। ওই হাসরের ময়দানে আমি মহান আল্লাহ আপনার হাতে আমি আল্লাহ পেয়ালা দান করব। আল্লাহর নবী যে বলেন ইন্নী ফুরুতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদা লিয়ারিদাল্লা আলাইয়া আকওয়ামুল আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মধ্যে আমাকে রাখবেন। আমি ওই জায়গায় থাকবো, আমার হাতে পেয়ালা দেওয়া হবে। আমি এমনি মুহূর্তে আমি থেকে দেখবো আমার উম্মতদেরকে আমি নবী চিনতে পারবো। আমার উম্মত তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। আমার কাছে আসবে, আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের কলিজাটুকু টাল্লা করে দিব। জোরা বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আপনার গুনাহগার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর রাসূল বলে আয়েশা, অসংখ্য অগণিত যদি কালো গোড়া থাকে, এর মধ্যে একটা সান কপালে গোড়া যদি থাকে, ওই গোড়াকে চিনতে কোনো অসুবিধা হবে না, চিনতে অসুবিধা হবে না। আল্লাহর রাসূল বলেন ঠিক তেমনি ভাবে আমার উম্মতের মধ্যে যারা 5 বেলা নামাজ পড়েছে, নামাজ পড়তে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ যে দৌদ করেছে ওদুর সময়, ওই অদূর অঙ্গ প্রত্যঙ্গ গোলা হাসরের ময়দানে জলমল করতে থাকবে। আর আমি নবী চিনে যাব এরা আমার নামাজি উম্মত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন নবী চিনার কোনো মার্কা আসেনি, কথা বলে আছে কি নাই? এই মার্কার নাম হলো নামাজ। জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ ছাড়া আর কোনো মার্কা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন অঙ্গ প্রত্যঙ্গ গুলা জালমাল করতে থাকবে, আমি চিনে যাব এরা আমার উম্মত, নামাজি উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীকে আল্লাহ হাউজে কাউসারে পানি দান করবেন। আমি আবার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করায়া তাদের কলজাটুকু আমি নবী টাল্লা করে দেব। এই কারণে আল্লাহ বলেন নবী গো, ওগো নবীজি, দুনিয়াতে কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনার চেহারা মলিন করবেন না। জবাবে আমি মহান আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসার দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইল্লা আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। 2 নম্বর ব্যাখ্যা হলো নবী গো, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বিশ্বনবী, কোরআন আমি আল্লাহ দান করলাম। ওগো নবীজি, বেঈমান কাফেররা আপনার মিশনটাকে বন্ধ করতে চেয়েছিল, আমি আল্লাহ এমন একটা কোরআন দিলাম, ওই কোরআনটা শুধু মক্কা নগরীর মধ্যে ওরা খতম করতে চেয়েছিল, আমি আল্লাহ জানাই দিলাম মক্কা নগরীর মধ্যে নয়, ওই কোরআন শিক্ষা চালু হতে হতে পানি সরা মাদ্রাসা পর্যন্ত এসে পৌঁছে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নবী গো, ওই কোরআন আমি আল্লাহ দান করলাম, ওই কোরআনটা আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোরআনটা কারো পক্ষে সুপারিশ করবে, কারো বিপক্ষে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআনটা কারো পক্ষে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেবে, আর কারো বিপক্ষে সুপারিশ করে জাহান্নামের লাকড়ি বানায় দেবে। কারণ কোরআন কার কালাম?
আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনটা সুপারিশ করবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ বলেন নবী গো আমার কোরআনটা আমি আল্লাহ দান করলাম, কোরআন আমি আল্লাহ দিলাম। আগো বিশ্বনবী কিয়ামত পর্যন্ত কোরআন দেখবেন। আবু জাহেল নাই, আবু লাহাব নাই, আস ইবনে ওয়াইল নাই, কাব ইবনে আশরাফ নাই, ওদের 14 গোষ্ঠী দুনিয়াতে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন কোরআনের যে মিশন আর ভীষণ আমি আল্লাহ চালাইছি এটা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আরো যারা বলেন ঠিক না বেঠিক? আগে নবীজি এই কোরআনটাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। আগে বিশ্বনবী ওই কোরআনটাকে আমি আহকামুল হাকিমিন পাঠাইয়া দিলাম। এই কোরআন তোমাদের জন্য একটা বিপ্লব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ কোরআন দান করলাম, এই কোরআন হলো কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে অসংখ্য অগণিত আমি আল্লাহ সাহাবা একরাম দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে হলো অসংখ্য অগণিত আমি আল্লাহ রুহানি সন্তান আমি আল্লাহ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, কোন নবী রাসূলগণকে আমি আল্লাহ এত উম্মত দান করব না যেই পরিমাণ উম্মত আমি আল্লাহ বিশ্ব নবীকে দান করব। এই কারণে আমাদের নবীর উম্মত কম না বেশি? যারা বলেন কম না বেশি? আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের কঠিন ময়দানে সব উম্মতরা মিলিয়া এক কাতার, আর উম্মত মুহাম্মদ মিলিয়া এক কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্ধেক অর্ধেক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আবার কোন কোন জায়গায় আছে 120 কাতার হবে, এর মধ্যে 80 কাতার উম্মতে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা তোমরা ওই জায়গায় বিবাহ করো যে ওই মহিলাদেরকে বিবাহ করো যেই মহিলা বেশি সন্তান দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল গর্ব করতে পারি আমার উম্মত নিয়ে, আমার উম্মতের সংখ্যা বেশি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের উম্মত বেশি। আল্লাহ ডাক দেয় হয় শারীরিক সন্তান দেই নাই, রূহানি সন্তান দান করছে। আর আসছে বলে সুবহানাল্লাহ। এই কারণে সারা বিশ্বের মধ্যে লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 150 কোটি মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠে? আর বাকি সকল ধর্মাবলম্বী মিলিয়া উম্মতে মুহাম্মদের সমান লাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ 150 কোটি মুসলমান ইহুদি দেশ, খ্রিস্টানের দেশ, হিন্দুরা দেশ, বৌদ্ধরা দেশ না, তারা সবাই মিলিয়া। আর আমরা উম্মত মুহাম্মদের একাই 150 কোটি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রসুল বলেন যে ওই জায়গায় বিবাহ করো যেই মহিলার বেশি সন্তান দিতে পারে। আল্লাহ রসুল বলেন বেশি বেশি সন্তান হওয়া এটা আমার জন্য গর্বের বিষয় হবে। আর এই সন্তানগুলো তোমরা মানুষের মতো মানুষ করো। আল্লাহ রসুল বলেন একটা মেয়ের সন্তান যদি হও চেহারা মলিন করিও না, একটা মেয়ের সন্তান হবে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মেয়ে যদি হয় আল্লাহ রসুল বলেন আরেকটা জান্নাত, আরেকটা মেয়ে যদি হয় আরেকটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন একটা মেয়ের সন্তান যদি একাধিক হয় অসুবিধা নাই, একটা মেয়ের সন্তানকে দিনদার বানাইয়া আর একটা দিনদার একজন পাত্রের হাতে যখন বাবা পৌঁছে দেয়, সমঝায় দেয়, আল্লাহ রাসূল তা ওই বাবার জন্য ওই মার জন্য জান্নাত। আর আসতে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অতি সহজ, জান্নাত অতি সহজ। ছেলে মেয়েদেরকে দিনদার বানান, আলিম বানান, মাদ্রাসায় লেখাপড়া করান। কথা বলে ঠিক না ঠিক? আগামী বিশ্বটা ইসলামের বিশ্ব, কোরআনের বিশ্ব। আগামী বিশ্বটাকে যদি চ্যালেঞ্জ করতে হয় তো কোরআন ছাড়া ইসলাম ছাড়া চ্যালেঞ্জ করা কখনো সম্ভব? কথা বলেন সম্ভব নয়। তো ইসলাম আর কোরআনকে নিয়ে আগামী বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে হবে, এলে ইসলামকে নিয়ে চ্যালেঞ্জ করতে হবে। ইসলাম আমাদের মূল। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন আমাদের সংবিধান। এই কোরআনকে নিয়ে আমাদেরকে চলতে হবে। এই কোরআন এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করানো হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কচি কচি বাচ্চারা এই মাদ্রাসায় লেখাপড়া করে হাফিজ হচ্ছে, মৌলানা হচ্ছে। এই বাচ্চারা দেখেন একসাথে একটা হাফিজ কোরআন হয়ে যায়। ওরা হাদিসগুলো মুখস্থ বলতে পারে, 40টা হাদিস একসাথে বলতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা পাক না পাক, বৈধ অবৈধ, হালাল হারাম যা কিছু আছে সবগুলো ওরা জানে। কোনো মানুষ যদি মারা যান ওরা জানাজান নামাজও পড়াইতে পারে। কথা বলেন ঠিক না? কথা বলে ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চারা হাফিজ কোরআন হয়ে যায়, ওরা সাবালক এখনো হয় নাই কিন্তু খতমে তারাবি পড়াতে পারে।
কথা বলে ঠিক না ঠিক? তাহলে দেখা যায় এখনো সাবালক হয় না, কিন্তু হাফিজে কোরআন হয়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত দিয়েছেন কে? যারা বলে না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানের জেহেন, ব্রেইন সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি উন্নত, এটা বড় উর্বর। এখানে আপনি যা শোনাবেন, যা শিখাইবেন, সে শিখবে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি শেখানো শুরু করেন। 1 বছরের বাচ্চাদের হয় তাকে শিখান, 2 বছরের বাচ্চাদের হয়, 1 বছরের বাচ্চাদের হয় 100টা ওয়ার্ড সে মুখস্থ করতে পারে। আসতে বলে সুবহানাল্লাহ। 2 বছর হলে 200টা ওয়ার্ড। আমরা তো ওই সময় শিক্ষা দেই না। একটা 2 বছরের বাচ্চা যদি হয় 200টা ওয়ার্ড সে মুখস্থ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। যা শুনে তাই শিখে, মা বাবা যা বলে সে শিখতে পারে। জোরে বলে না সুবহানাল্লাহ। ওইদিকে মা বাবা এক কথা কইছে, সে দেখে ওইদিকে এটা মুখস্থ করে নিছে, একা একা জোফে। কথা বলেন ঠিক না ঠিক? কেন? আল্লাহ তার জেহেন শক্তি ভালো করে দিছে, ছোট বাচ্চার জেহেন ভালো থাকে। এই কারণে ছোট থাকা অবস্থায় মাদ্রাসায় পাঠাইয়া দেন, মক্তবে পাঠায় দেন। সেই ছেলেটা, সেই মেয়েটা দেখবেন অতি সহজেই হাফিজ কোরআন হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর মোবাইল থেকে দূরে রাখুন, বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন। গেমস খেলা এই সেই থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন। স্বাভাবিক যেই খেলা, যেই খেলার মাধ্যমে শরীরে ব্যায়াম হয়, ওই খেলা ঠিক আছে। আর ওই যে মোবাইলের যে গেমগুলো আছে, এইগুলো বাচ্চাদের কোনো ফায়দা হয় না, চোখের জ্যোতি নষ্ট হয়। কথা বলে ঠিক না বেঠিক? ব্রেইনে এফেক্ট করে, বিভিন্ন সমস্যাগুলো দেখা যায়। এই সন্তান বড় হওয়ার পরে চোখে দেখে না, কানে শুনে না, এই সেই বিভিন্ন প্রবলেম দেখা দেয়। এই কারণে মোবাইল থেকে আমাদের সন্তান থেকে দূরে রাখতে হবে, কোরআনের কাছে যাইতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এই কোরআনী মাদ্রাসায় আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে পাঠিয়ে দিতে কারা কারা রাজি আছেন? হাত তোলা দেন, একটু নারে দেন, নারে তাকবীর দেন, ইসলাম দেন, ইসলাম।